50 টাকা পিস। ওরে বাবা, দীঘার তৃতীয় দিনে আমরা চলে এসেছি উদয়পুর বিচে। একদম সকাল সকাল চলে এসেছি ঘুম থেকে উঠেই। একটু দেখো মিষ্টি রোদ পড়েছে, এত ভালো লাগছে না, ওয়েদারটা খুব সুন্দর আর খুব মিষ্টি, একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এবার একটু গিয়ে একটু চা খেয়ে নেবো, পাড়ে বসবো, দেখবো আর ঘুরে ঘুরে দেখবো সব জায়গাটা। আমরা দুজন এতটাই সকালে চলে এসেছি, সেরকম ভিড় এখনো জমে ওঠেনি। আর দোকানপাটও খোলেনি, দেখো বেশিরভাগ দোকানপাটই খোলেনি। আর এখানে হচ্ছে স্কুটি ভাড়া পাওয়া যায় বা বাইকও ভাড়া পাওয়া যায়। আমাদের তো বলছে 200 টাকা করে পুরোটা ঘুরে আসতে। দেখা যাক আরেকটু পরে ঘুরতেও পারি, তবে নট গ্যারান্টি। আর ওইদিকে বোর্ডিং করার জন্য সব মানুষ রয়েছে। দেখো সি বিচটা পুরো ফাঁকা এখন, অবশ্য সকাল 8টা বাজে সবে মাত্র। আস্তে আস্তে লোকজন আসবে, দেখা যাক কখন আসে। এবং এই সাইডে হচ্ছে খাবারেরও স্টল বসে, জলটা চলে আসে এদিকটা পুরোটায়, তখন বেশ সুন্দর আবহাওয়া লাগে, মানে মনোরম পরিবেশ হয়ে যায় এক কথায়। ও তো এদিকে বেলুন ফোলাতে ব্যস্ত, বলেছে সমুদ্রে বেলুন ওড়াবে, সেই জন্য ফোলাচ্ছে। আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ওর। ওয়াও, ভেরি নাইস, ভালোই তো পারছে। একটা বেলুনের দোকান দেবে নাকি? 50 টাকা পিস। ওরে বাবা, আরেকজন তো এখানে এসে গানও গাইছে এবং বেলুন নিয়ে নমুনা ঝমুনা করছে। এই সমুদ্রে তুমি ফেলে দেবে? ফেলে দাও। কত করে কিনেছো তুমি এটা? ওরে বাবা, বেলুন 100 টাকা? গাধারাই কেনে। আর এদিকে তো ও দোকানদার হয়ে গেছে, বেলুন বিক্রেতা, ভালোই হয়েছে, একটা ব্যবসা খুলে বসেছে সি বিচের। এমন জায়গায় দাঁড়িয়ে বিক্রি করছে যেখানে কোনো কাস্টমারই নেই, দেখো কোনো লোকজন নেই, এই ফাঁকা মাঠে গোল দিচ্ছে, এই ফাঁকা মাঠে ও বেলুন বিক্রি করছে। বাহ, দারুণ চলবে তোমার বিজনেস। বেশি কথা বলে যাও এখান থেকে, আবার উকি মারে। বেচারার তো একটা বেলুন ফেটে গেছে, তাই ও আবার আরেকটা ফোলাতে ব্যস্ত হয়ে গেছে। এই দেখো ফাটা বেলুনের টুকরো পড়ে রয়েছে। সমুদ্রে এসে কিছু দিতে হয়, তাই আমি আজকে মূল্যবান 50,000 টাকা দামের বেলুনটা দিয়ে দিচ্ছি। তৃতীয় দিনের দীঘার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইয়ে!